নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে কর্কট রাশির 2024 সাল কেমন যেতে চলেছে সেই সম্বন্ধে আলোচনা করব। ভিডিও শুরুতেই আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে দেখছেন, যেভাবে কমেন্ট করছেন, তার জন্য আমি সত্যি আন্তরিকভাবে আপ্লুত। এবং আজকের এই আলোচনাতে বার্ষিক রাশিফলের যে সিরিজ চলছিল সেই সিরিজের কন্টিনিউ হচ্ছে, অর্থাৎ কর্কট রাশির ব্যক্তিরা জানতে পারবেন আপনাদের 2024 সালে অর্থনৈতিক ক্ষেত্র, কর্মভাব, বিবাহিত জীবন, প্রেম এবং শিক্ষা এবং আনুষঙ্গিক সমস্ত ব্যাপার এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। প্রথমেই চলে আসি কর্কট রাশির অর্থনৈতিক ভাগ্য নিয়ে। আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ সিংহ রাশির ঘর, এই দ্বিতীয় ভাব থেকে আমরা আমাদের অর্থনৈতিক সেভিংসকে বুঝে থাকি। এই দ্বিতীয় ভাবে আপনাদের বৃহস্পতি এবং শনির দৃষ্টি থাকছে। বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থানকালীন দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, অর্থাৎ 2024-এর প্রথম 4 মাস আপনাদের বৃহস্পতির দৃষ্টি এই দ্বিতীয়ভাবে থাকবে। অর্থাৎ বৃহস্পতি যেহেতু একটি সঞ্চয়কারক গ্রহ, তাই দ্বিতীয়ভাবে দৃষ্টির কারণে আপনাদের এই সময়ে কিন্তু অর্থ সঞ্চয় হওয়ার একটি ব্যাপার রয়েছে। এবং এখানে শনির দৃষ্টি থাকছে। শনি অষ্টম হাউসে বসে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ এই সময়ে আপনারা শেয়ার মার্কেটে টাকা বা মিউচুয়াল কোনো ফান্ডে টাকা রাখতে পারেন, এবং যেই কারণে এই সময়ে যদি আপনারা টাকাটা তোলেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং শনি যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, তাই আপনাদের পরিবারের মধ্যে কিছুটা দুঃখ কষ্ট, অর্থাৎ কারো শরীর খারাপ, এই কারণে একটা সমস্যা অনুভব করা আপনাদের মনে সৃষ্টি হওয়া এরকম হতে পারে, বা পরিবারের মধ্যে পুজো আর্চা, ধর্মীয় কাজকর্ম কিছুটা বেড়ে যাওয়া, পরিবারের লোকেদের মধ্যে কিন্তু ধর্মের প্রতি একটা আকর্ষণ, এই জাতীয় ব্যাপার কিন্তু আসতে পারে, যেহেতু এই দ্বিতীয়ভাবে আমাদের শনি এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের বর্তমানে রয়েছে। এবং আপনাদের বৃহস্পতি এপ্রিল মাসের পর থেকে 2024-এর মে মাসের শুরুর থেকে কিন্তু আপনাদের রাশির একাদশ ভাবে চলে যাবে, অর্থাৎ বৃষ রাশির ঘরে। আর এই একাদশ ভাব কিন্তু আমাদের অর্থ আগমনকে নির্দেশ করে। তাই 2024-এর মে মাসের শুরুর থেকে কিন্তু আপনাদের ইকোনমিকের জায়গাটায় ফ্লো অফ মানির বৃদ্ধি হবে, অর্থাৎ অর্থ কিন্তু আপনাদের আসবে ভালোই। এবং এই একাদশ ভাবটি হচ্ছে শুক্রের হাউস। শুক্র হচ্ছে আমাদের ন্যাচারাল ফ্লো অফ মানিকে নির্দেশ করে, এবং এই একাদশ ভাবও আমাদের যাবতীয় সফলতা এবং অর্থের আগমনকেই বোঝায়। এবং এই 11th হাউসে যেহেতু বৃহস্পতি অবস্থান করবে আপনাদের 2024-এর মে মাস থেকে, তাই অর্থনৈতিক সেক্টরে কিন্তু আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে। একটু মাথায় রাখবেন যাতে আপনারা কোনো ভুলভাল জায়গায় না অর্থ ইনভেস্ট করে ফেলেন, তা না হলে ওভারঅল 2024 আপনাদের ইকোনমিক সেক্টর কিন্তু খুব একটা খারাপ নেই। এবার আসি আপনাদের কর্মস্থান নিয়ে। কর্মস্থান মানে আমরা জানি আমাদের দশম ভাব। এই দশম ভাবে বৃহস্পতি অবস্থান করবে 2024-এর প্রথম 4 মাস, এবং বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থানকালীন দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠভাবে দৃষ্টি দেবে। তাই এই সময়ে যারা নতুন চাকরির যোগাযোগ জন্য অপেক্ষা করছিলেন তাদের কিন্তু নতুন চাকরির যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে দশমভাবে অবস্থান করে। অবশ্যই আপনাদের এক্ষেত্রে আপনাদের পার্সোনাল ন্যাটাল চার্টে যদি চাকরির যোগ থাকে এবং মহাদশা অন্তর্দশাও যদি চাকরিকে ইন্ডিকেট করে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বর্তমান ট্রানজিট নতুন কর্মের সন্ধান নিয়ে আপনাদের কাছে হাজির হবে। এছাড়া যারা কর্মক্ষেত্রে স্টেবিলিটি চাইছিলেন, অর্থাৎ কর্মটা আপনার টেম্পোরারি ছিল, পার্মানেন্টের কথা ভাবছিলেন, তাদেরও কিন্তু এক্ষেত্রে পার্মানেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু আমাদের বৃহস্পতি
চতুর্থভাবে দৃষ্টি দিয়ে রেখেছে। বিশেষ করে যারা এডুকেশনাল ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো হবে। যারা পৌরোহিত্য করছেন, ধর্মীয় কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো সময় এই টাইম পিরিয়ডটা। যারা গাড়ি ক্রয় করতে চাইছেন বা গাড়ি রিলেটেড বিজনেস করছেন, গাড়ি ভাড়ায় দিচ্ছেন, সেখান থেকে অর্থ আপনি ইনকাম করছেন, ঘর ভাড়ায় দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটা যথেষ্ট ভালো যাবে। বৃহস্পতি আপনাদের একাদশভাবে যখন অবস্থান করবে, একাদশ ভাব থেকে বৃহস্পতি আপনাদের তৃতীয়, পঞ্চম এবং সপ্তমভাবে দৃষ্টি দেবে। অর্থাৎ সেই সময়ে আপনাদের সেল প্রফেশন, বিজনেস, যোগাযোগের মাধ্যমটা আরও বেশি বাড়বে 2024 মে মাসের পর থেকে। যারা কনসালটেন্সি করছেন, যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ভালো সময় আসবে 2024 মে মাসের পর থেকে। আর অবশ্যই এক্ষেত্রে আপনারা কর্মক্ষেত্রটাকে একটু অনলাইন প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যবসার বা কাজের যে প্রচার, যার মধ্য দিয়ে আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসবে, সেই জায়গাগুলো কিন্তু আরও বেশি মসৃণ হবে। 2024 কর্কট রাশির ব্যক্তিদের জন্য কর্মক্ষেত্রে নতুন এক সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে। আপনারা এই টাইম পিরিয়ডটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। এরপরে আসছে আপনাদের বিবাহিত জীবন নিয়ে আলোচনায়, অর্থাৎ আমাদের সপ্তম ভাব। এই সপ্তম ভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে 2024 মে মাসের পর থেকে। তাই এই সময়ে যারা বিবাহ করতে চাইছেন, বিবাহ হচ্ছে না, অনেকবার ধরে আপনারা দেখাশোনা করেছেন, তবু শেষ মুহূর্তে গিয়ে বিবাহটা কেটে গিয়েছে, কোনোভাবে ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন না, বা যারা অনেক দিন ধরে প্রেম করছিলেন, বিয়ের কথা ভাবছিলেন, কিন্তু বিয়ে এখন আপনাদের হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইম পিরিয়ডে বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যেহেতু সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, একাদশভাবে বৃহস্পতি বসে থাকবে, অর্থাৎ সফলতার হাউসে বসে থাকবে, সেখান থেকে সপ্তমভাবে দৃষ্টি বৃহস্পতির বিবাহিত জীবনের কিন্তু যথেষ্ট ভালো করবে। এবং যেই কমিউনিকেশন গ্যাপটা হচ্ছিল, যোগাযোগের অভাবটা হচ্ছিল, সেটাও কিন্তু এই কানেকশনে আপনাদের কেটে যাবে এবং বিবাহটা হয়ে যাবে। এবং যারা বিবাহিত লাইফের মধ্যে রয়েছেন কর্কট রাশির ব্যক্তিরা, তারা লক্ষ্য করবেন আপনাদের পার্টনারের মধ্যে কিছুটা ধর্মীয় আধ্যাত্মিক সত্তা আপনাদের পার্টনারের মধ্যে জেগে উঠছে, অর্থাৎ সে একটু বেশি ধর্মপ্রিয় হয়ে উঠছে, নিয়ম নিষ্ঠা বেশি মানার চেষ্টা করছে। এই জাতীয় সিচুয়েশন কিন্তু আপনার পার্টনারের মধ্যে কিন্তু হওয়ার একটা যোগ তৈরি হয়েছে। এছাড়া ওভারঅল আপনাদের বিবাহিত জীবনে কিন্তু তেমন কোনো সমস্যা বা প্রবলেম নেই, যথেষ্ট ভালো থাকবে আপনাদের বিবাহিত জীবন 2024 সাল। এবার আসি প্রেমজ সম্পর্ক নিয়ে। প্রেমের কথা বলতে হলেই আমাদের পঞ্চম ভাবকে আমাদের দেখতে হয়। এই পঞ্চম ভাব হচ্ছে আপনাদের বৃশ্চিক রাশির হাউস, এবং এই বৃশ্চিক রাশিতে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে, রাহুর দৃষ্টি রয়েছে, শনির দৃষ্টি রয়েছে, এবং বৃহস্পতির দৃষ্টি 2024 মে মাসের পর থেকে থাকবে। তাই 2024 প্রথম টাইমে যদি আপনাদের এমন কোনো প্রেমজ সম্পর্ক আপনাদের গড়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ রাহুর দৃষ্টি আপনাদের এই পঞ্চমভাবে অবস্থান করছে। রাহুর দৃষ্টির কারণে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল ব্যক্তির সাথে পরিচয় হয়ে যাওয়ার কারণে তার সাথে একটা সম্পর্কের মধ্যে আপনি পৌঁছে গেলেন, এরকম কিন্তু একটা সিচুয়েশান হতে পারে। যদি এই সম্পর্কটি 2024 মে মাসের প্রথমে আপনাদের হয়, তখনই এটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা 2024 মে মাসের পরে প্রেমজ সম্পর্কে আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বৃহস্পতির দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি থাকছে, তার ফলে আপনাদের পার্টনার কিন্তু একটু ম্যাচিউর টাইপের, অর্থাৎ যার সাথে আপনি প্রেমজ সম্পর্কে জড়াচ্ছেন সেই ব্যক্তি কিন্তু একটু ম্যাচিউর টাইপের হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কিন্তু প্র্যাকটিক্যাল বোধটা অনেক বেশি থাকবে, সে কিন্তু খুব বেশি একটা রোমান্টিক টাইপের বা এরকম একটা ব্যাপার যে কিনা খুব বেশি ঘোরাফেরা করতে পছন্দ করে, এইরকম টাইপের হবে না। সে একটু আধ্যাত্মিক প্রকৃতির হবে, সে একটু রুলস রেগুলেশন প্রিয় হবে। এরকম কোনো এক ব্যক্তির সাথে কিন্তু প্রেমজ সম্পর্কে
তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা পুরনো প্রেম করছিলেন অনেক আগে থেকে, তাদের কিন্তু 2024-এর প্রথম 4 মাসের মধ্যে প্রেম কেটে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। তার কারণ বৃহস্পতির দৃষ্টি আমাদের চতুর্থভাবে থাকছে, আর এই চতুর্থ ভাব হচ্ছে আমাদের প্রেমের দ্বাদশ হাউস, যা কিনা প্রেমের ব্যয়কে বোঝায়। তাই এই সময়ে কিন্তু এরকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে। এরপরে আসি আপনাদের শিক্ষার ব্যাপারে। শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ আমাদের চতুর্থ ভাব, এই চতুর্থ ভাবে আপনাদের বৃহস্পতির দৃষ্টি থাকবে 2024-এর প্রথম 4 মাস। তাই আপনারা যারা পড়াশুনোর সাথে যুক্ত রয়েছেন, যারা বিশেষত প্রফেশনাল এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, সেটা হতে পারে হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, যেখানে ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্ম করতে হয়, এই জাতীয় এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা জীববিদ্যা নিয়ে পড়াশুনো করছেন, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কানেকশান যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। এবার আসি বিশেষ কিছু আলোচনায়। আপনাদের নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু রাহুর অবস্থান থাকবে এই 2024 সালে। রাহু যেই হাউসে বসে সেই হাউস রিলেটেড কিন্তু আমাদের লাইফে প্রবলেম, টেনশন এই সমস্ত কিছুর সৃষ্টি করে। তাই এই সময়ে আপনাদের ভাগ্যের জায়গায় কিছুটা বিড়ম্বনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কাজটা আপনাদের একবার বা দুবারে হয়ে যাওয়ার কথা, সেই কাজটা কিন্তু খুব একটা সহজে হচ্ছে না। বারবার চেষ্টা করে তারপর হয়তো গিয়ে কাজটা হচ্ছে, এইরকম একটা কিন্তু ব্যাপার আপনাদের হতে পারে। এবং আপনারা আপনাদের পিতার দেখভাল করবেন, পিতার প্রতি আপনারা একটু কেয়ারিং হবেন, তার কারণ পিতারও কিন্তু হেলথের সমস্যা বা পিতার কারণে আপনার জীবনে কোনো একটা প্রবলেম তৈরি হচ্ছে, এরকম কিন্তু আপনার একটা ফিল হতে পারে। এবং রাহু যেহেতু আপনাদের এই স্থানে বসে রয়েছে, তাই আপনাদের ধর্মের প্রতি আকর্ষণ প্রভৃতি জিনিস কিন্তু আপনাদের মধ্যে কমে যেতে পারে। অর্থাৎ মনে হতে পারে যে আমি আর ঈশ্বরে বিশ্বাস করছি না, আমার আর এসব ভালো লাগছে না, এগুলো ঠিকঠাক ব্যাপার নয়, এরকম একটা কিন্তু ধর্মের প্রতি আস্থা হারিয়ে যাওয়া বা গুরুজনকে অশ্রদ্ধা করা, শিক্ষক গুরুস্থানীয় ব্যক্তিদেরকে অশ্রদ্ধা করা, এই জাতীয় কিন্তু একটা ব্যাপার আপনাদের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা অবশ্যই 2024 সালের এই জায়গাগুলোকে একটু রেকটিফাই করে একটু নিজেকে সংযতভাবে চলবেন। এবং অষ্টম ভাবে আপনাদের শনির অবস্থান থাকছে। অষ্টম ভাব হচ্ছে আমাদের যাবতীয় বাধা বিঘ্নের হাউস, এবং অষ্টম ভাবে যেহেতু শনি বসে রয়েছে, তাই আপনাদের কিন্তু যদি লাইফে বাধা বিঘ্ন প্রভৃতি আসে, তা কিন্তু খুব সহজে ছাড়তে চাইবে না। আপনাদের লাইফে কিন্তু অনেকটা টাইম জুড়ে এই ট্রাভেলসগুলো শনি দিয়ে যেতে পারে। আপনাদের হাড়ের সমস্যা, গাঁটে ব্যথা, উঠতে বসতে অসুবিধে, এই জাতীয় সিচুয়েশন কিন্তু আপনাদের শনির এই অবস্থানের কারণে বৃদ্ধি পেতে পারে। এবং কর্মক্ষেত্রেও কিন্তু কিছুটা জটিলতা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে শনির এই অষ্টমভাবে অবস্থানের কারণে। এবং আপনাদের তৃতীয়ভাবে কেতু বসে রয়েছে, এর ফলে আপনাদের যোগাযোগের জায়গাটাতে কিন্তু কিছুটা একটা ল্যাক অফ কমিউনিকেশন হওয়ার ব্যাপার রয়েছে। তাই আপনারা অবশ্যই 2024 সালে কমিউনিকেশনের জায়গাটায় কিন্তু একটু খেয়াল রাখবেন, গুরুত্ব সহকারে দেখবেন। তার কারণ কেতুর এই অবস্থান কিন্তু আপনাদের প্রপারলি কমিউনিকেশনগুলোকে আটকে দিতে পারে। অর্থাৎ কেতু যেখানে বসে সেই হাউস রিলেটেড ডিটাচমেন্ট দেয়, সেই হাউস রিলেটেড ঘটনাগুলোকে সে ঘটতে দেয় না। তাই কিন্তু আপনারা এই কমিউনিকেশনের জায়গাটাতে কিছুটা খেয়াল রাখবেন, একদম ঘর বসা হবেন না, তাহলে ওভারঅল 2024 সাল আপনাদের জন্য খুব একটা খারাপ যাবে না। আজকের মতো এই কর্কট রাশির আলোচনা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চোখ রাখবেন রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে। আর এই ভিডিওটি আপলোড করতে আমার অনেকটা দেরি হয়ে গেল, এর জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী, এবং চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম দেওয়ার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।